আমি জানি প্রত্যেকটা ঘরে মেয়ে বাবু আছে, সেই মেয়ে বাবুদের জন্য এই প্যান্ট গুলা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এই ভিডিওতে দেখাবো। এই প্যান্টটা আমি এমন ডিজাইন করেছি, এটা হচ্ছে প্যান্টের পেছনের পার্ট আর এটা হলো প্যান্টের সামনে। মাত্র 12 গিরা কাপড় দিয়ে 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য এই প্যান্টটা কিভাবে তৈরি করবেন এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। নতুন হলেও শিখতে পারবেন, পুরাতন হলেও শিখতে পারবেন। দেখেন, প্রথমে কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করতে হবে, এরপরে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। কাপড়টা কেটে সমান করে দিবেন, কারণ ব্যাকে তারা কাপড় থাকতে পারে। এরপরে এখান থেকে আমরা সর্বপ্রথম 11 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে আমরা কাটিং করে দিব। দেখেন, এখান থেকে পাশের দিকে নিয়েছি আমরা 9.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, 11 ইঞ্চি পরিমাণ, উপর থেকে 8 ইঞ্চি নিচে একটা দাগ দিব। নিচে আমরা 7 ইঞ্চি থেকে এইভাবে রাউন্ড করে দিব। এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। সাইডে যেহেতু আটকানো অংশ আছে, কেটে আমাদেরকে খুলে দিতে হবে। এরপরে প্যানের নিচে আমাদের এই কাপড়টাকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করে সেলাই করতে হবে। দেখেন, আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করে দিলাম। একটা ভাঁজ করে এখান থেকে আমরা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়া কমপ্লিট। এবার একটার উপরে একটা এইভাবে বসাই দিতে হবে। একটার উপরে একটা বসাই দিয়া উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে সেলাই করে দিব। দেখেন, উপর থেকে নিচের দিকে সেলাই করে দিলাম। একটা সেলাইয়ের উপর দিয়ে আমরা আরেকটা সেলাই করলাম। এভাবে কিন্তু দোনো সাইডে আমরা ডাবল সেলাই করে দিব। দোনো সাইডে ডাবল সেলাই করে দেওয়া একদম কমপ্লিট। এবার এখান থেকে একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। একটার উপরে একটা এইভাবে সেলাই করে দিতে হবে। তো এখান থেকে আমরা হাইটা সেলাই করে দিলাম। এখানে আমাদের এখান থেকে 7.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে। দেখেন, এখান থেকে আমরা 7.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলাম। কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে কোনাকুনি করে এইভাবে রাউন্ড করে দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিতে হবে। দেখেন, আমাদের কাপড়টা কাটিং করে দেওয়া একদম কমপ্লিট। আপনারা এইভাবে কাটিং করে দিবেন। এরপর এখান থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় নিব। দেখেন, এখান থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় নিলাম। 2টা কাপড় নেওয়ার পরে একটা কাপড়ের উপরে একটা কাপড় এইভাবে আমরা জোড়া দিয়ে লম্বা করে দিব। দেখেন, আমরা জোড়া দিয়ে লম্বা করে দিলাম। জোড়া দিয়ে লম্বা করে দেওয়ানোর পরে যে কোনো এক পাশে আমরা কাপড়টাকে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করব। দেখেন, কাপড়টাকে আমরা একদম চিকন করে ভাঁজ করে সেলাই করলাম। আপনারা কিন্তু এইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিবেন। তো আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার অন্য পাশে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন, আমরা অন্য পাশে ছোট ছোট করে কুচি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে কুচি দেখেন, আমাদের কুচি দেওয়া একদম কমপ্লিট। কুচি দেওয়ার পরে আমরা যেদিকে রাউন্ড করেছি ওই রাউন্ডের উপরে আমরা এই কুচির কাপড়টাকে এইভাবে রাখবো। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন পার্টের সাথে কোন পার্টটা সেলাই করতে হয়, কোন জায়গায় কিভাবে জয়েন করতে হয়, A to Z বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে। দেখেন, আমরা যে কাপড়টা কুচি দিয়েছি এই কুচির কাপড়টা এটার উপরে এইভাবে রাখবো। এইভাবে রাখার পর একটা সেলাই করে দিব। এরপরে আমরা বাউ দিকে আসবো। বাউ দিকে আসার পরে একেবারে কানি দিয়া এখান থেকে আমরা চাপ সেলাই করে দিব। দেখেন, একেবারে কানি দিয়া এখান থেকে চাপ সেলাইটা করে দিলাম। আপনারা এইভাবে একেবারে কানি দিয়া এখান থেকে চাপ সেলাই করবেন। চাপ সেলাই করে দেওয়ার পরে আমরা যে রাউন্ড করে কাপড়টা নিয়েছি এই কাপড়টার সমান মাঝখানে আমরা একটা টিকিন দিব। দেখেন, সমান মাঝখানে আমরা একটা টিকিন দিয়েছি। টিকিন দেওয়ার পর প্যানের অর্ধেক মানে পেছনের সাইডটা আমরা এটা এইভাবে বসাই দিব। পেছনের সাইডের যে জোড়াটা আছে এই জোড়াটা আমরা এই টিকিন বরাবর রেখে আমরা প্রথমে অর্ধেক সেলাই করে দিব। এখান থেকে আমরা অর্ধেক সেলাই করে দিয়েছি। অর্ধেক সেলাই করে দেওয়ার পর এই পাশের অর্ধেক আমাদেরকে সেলাই করতে হবে। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। কারণ প্রতিটি জায়গায় এত সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিয়েছি, একবার ভিডিওটা দেখলে আপনি নিজেও তৈরি করতে পারবেন। এরপরে দেখেন, এখান থেকে আমরা প্যানের সাথে এই সামনের ডিজাইনটা করে নিয়েছি। দেখেন, আমাদের সামনের ডিজাইনটা একদম ওকে হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব। তো দেখেন, এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পরে এই কাপড়টার উপরে আমাদের প্যান্টটাকে এইভাবে রাখতে হবে। দেখেন, আমাদের প্যান্টটা এইভাবে রেখেছি, বাউ দিকটা নিচে রেখেছি, আমরা উল্টো দিক থেকে সেলাই করতেছি। আপনারা কিন্তু এইভাবে উল্টো দিক থেকে সেলাই করে দিবেন। দেখেন, আমাদের বেল্টের যেই কাপড় মানে যেই কাপড়টার মধ্যে আমরা রাবার লাগাবো সেই কাপড়টা আমরা নিচে রাখবো। সেই কাপড়টা নিচে রেখে এখান থেকে আমরা বেল্টের কাপড়টা এইভাবে সেলাই করে দিব। এরপরে মাথায় এসে এখান থেকে আমরা জয়েন করে দিব। এরপরে বাউ দিকে এসে আমাদের একেবারে কানি দিয়ে এখান থেকে সাপ সেলাই করে দিতে হবে। দেখেন, এখান থেকে আমরা একেবারে কানি দিয়ে এখান থেকে এইভাবে সাপ সেলাই করে দিলাম। এইভাবে সাপ সেলাই করে দেওয়ার পর বাড়তি কাপড়টা কাটতে হবে। তো যেহেতু আমরা এখানে রাবার লাগাবো, রাবার লাগানোর আগে প্রথমে আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন, এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য প্যান্টটা তৈরি করবো। স্বাস্থ্য একটু ভালো, তো এখান থেকে আমরা 16 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বসাই দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিলাম। দেখেন, ভালো করে ব্যাগ স্টিক দেওয়ার পর এখান থেকে আমরা কাপড়টা রাবারটার উপরে এইভাবে রাখবো। এখানে যখন আমরা রাবারটা লাগাবো তখন ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। যদি এই সেলাইটা রাবারের উপরে পড়ে তাহলে কিন্তু কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে। দেখেন, এখান থেকে আমরা এমন ভাবে সেলাই করতেছি যাতে আমাদের এই সেলাইটা রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন একদম কাপড়ের উপরে পড়ে। দেখেন, এখান থেকে কিন্তু আমরা এইভাবে রাবারটাকে লাগাই নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে রাবারটাকে লাগাই নেবেন। তো দেখেন, আমাদের সেলাই করে একদম কমপ্লিট। এবার
কাপড়টা টেনে রাবারটা সহকারে কাপড়টা টেনে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন কাপড়টা টেনে সমান মাঝখানে একটা সেলাই করে দিয়েছি। আপনারা কিন্তু কাপড়টা টেনে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন। তো দেখেন আমরা কিন্তু প্যান্টটা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে এই ভিডিওতে সুন্দর প্যান্টটা তৈরি করে দেখাইছি। আপনি চাইলে 1 বছর থেকে 5 বছর মেয়েদের জন্য এই প্যান্টটা তৈরি করতে পারেন। আর বর্তমানে কিন্তু এই প্যান্টটা ব্যাপক পরিমাণ ভাইরাল, নতুন স্টাইল করে আমি প্যান্টটা তৈরি করেছি। সামনের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবং পেছনের পাটটা কিন্তু অনেক সুন্দর, মানে পেছনের পাটা দেখতে দেখা যায় ডাবল পাট। আসলে এখানে কতটা সুন্দর করে প্যান্টটা তৈরি করেছি, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এই প্যান্টটা তৈরি করতে পারবেন। তাই আজকেই কিন্তু আপনার বাচ্চার জন্য কিংবা কোনো কাস্টমারের জন্য এই প্যান্টটা তৈরি করতে পারেন। এরকম একটা প্যান্ট আপনি যদি কাপড় সহকারে সেলাই করে দেন, 12 গিরা কাপড় লাগবে, আপনি 250 টাকা থেকে 300 টাকা নিতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।